আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ধরনের একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকসের বিষয় হচ্ছে ক্যান্সার সার্ভাইভার প্রোগ্রামটি আসলে কি? ক্যান্সার সার্ভাইভার মানে কি? এই ব্যাপারটি আমাদেরকে প্রথম জানতে হবে। 1982 সালের আগে ক্যান্সার সার্ভাইভার বলে কোনো শব্দ ছিল না। এর আগে ক্যান্সার আক্রান্তদের বলা হতো ক্যান্সার ভিকটিম বা ক্যান্সার অ্যাফেক্টেড, এইভাবে বলা হতো, বা ভাগ্য হতো, এইভাবে বলা হতো। কিন্তু 1982 সালে 20টি আমেরিকান সংগঠন একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে ক্যান্সার রোগীদেরকে আসলে ক্যান্সার সার্ভাইভার্স নামে ডাকা হয়, কারণ তারা একটি প্রতিকূল পরিবেশে তারা সার্ভাইভ করে বা বেঁচে থাকে। একটি সমুদ্রে যখন একজন অকুল পাথারে পড়ে, তখন সে যতক্ষণ সাঁতরে থাকে, যতক্ষণ মাথা উঁচু করে থাকে, ততক্ষণ কিন্তু সে জীবিত থাকে এবং সেটাকে সে সার্ভাইভ করে থাকে। তো এই সার্ভাইভারের আরেকটি বাংলা প্রতিশব্দ আমরা যদি করি, সমার্থক শব্দ, তাহলে সেটাকে ক্যান্সার যোদ্ধা বা ক্যান্সার জয়ও বলা যায়। ক্যান্সার জয়ী বা ক্যান্সার যোদ্ধা। তো এই শব্দটি পরবর্তীতে 1989 সাল থেকে পৃথিবীতে বিভিন্ন দেশে ক্যান্সার সার্ভাইভারশিপ প্রোগ্রাম করা হচ্ছে, এবং ক্যান্সার সার্ভাইভারশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক এবং মানসিক যে পরিবর্তনটি হয়েছে, এবং একটি গোছানো একজন মানুষ, সুস্থ সবল একজন মানুষ, তার শারীরিক এবং মনের যে অগোছালো অবস্থা হয়েছে বা যে বিধ্বস্ত অবস্থা হয়েছে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে, সেটাকে আবার গুছিয়ে নেওয়ার বা আগের অবস্থায় আবার ফেরত আসার, বা এক কথায় তাকে আবার নর্মাল জীবনে, স্বাভাবিক জীবনে আবার ফেরত যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে, সেই প্রক্রিয়া বা সেই প্রচেষ্টার নামই ক্যান্সার সার্ভাইভারশিপ প্রোগ্রাম। তো ক্যান্সার সার্ভাইভারশিপ প্রোগ্রামটা এইটি আসলে এর ভিত্তিগুলো কি কি, এর ভিত্তিগুলো বা এর পর্যায়গুলো কি কি? এর পর্যায়গুলো, যেদিন একজন মানুষ ক্যান্সার আক্রান্ত হয় সেদিন থেকেই তাকে এই পর্যায়ের মধ্যে ঢুকতে হয়। তো ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে ক্যান্সার চিকিৎসার শেষ পর্যন্ত কিন্তু এটি হচ্ছে অ্যাকিউট স্টেজ বা তাৎক্ষণিক অবস্থা পর্যায়। এরপরে এরপরে মধ্যবর্তী পর্যায়, সেটি হচ্ছে ক্যান্সারে চিকিৎসা সমাপ্ত করার পর থেকে কয়েক মাস পর্যন্ত মধ্যবর্তী পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। এবং এরপরে ক্যান্সার চিকিৎসার পরে যখন একজন মানুষ ক্যান্সার মুক্ত হয় বা ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠে, তারপর থেকে প্রায় কয়েক বছর পর্যন্ত তাকে কন্টিনিউয়াস যেই পর্যায়ে রয়েছে, সেই পর্যায়টাকে আসলে বলা হচ্ছে যে তৃতীয় পর্যায় বা স্থায়ী পর্যায়। তো ক্যান্সার সার্ভাইভারশিপের মাধ্যমে একজন মানুষকে আবার পুনরায় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। তো এই এক একটি পর্যায়ে এক এক আমাদের তার প্রিয়জন, তার পরিবার, তার সমাজ এক এক রকম রোল প্লে করে তাকে সহযোগিতা করে, নানাভাবে সহযোগিতা করে, এবং নানাভাবে তাকে সহযোগিতার মাধ্যমে সেই মানুষটি আবারও সমাজে, আবারও তার স্বাভাবিক অবস্থায়, পুরনো পেশায়, পুরনো অবস্থানে আবারও ফিরে যেতে পারে। আসুন আমরা জানি একজন মানুষ সার্ভাইভারশিপ অবস্থায় কি কি জিনিস তার করণীয়, বা কি কি এর কম্পোনেন্ট কি কি রয়েছে। এর কম্পোনেন্ট হচ্ছে প্রথমত প্রিভেনশন মানে যে একজন মানুষ ক্যান্সার থেকে মুক্ত হওয়ার পরে পরবর্তীতে আবার যাতে ফিরে না আসে, সেজন্য তাকে সজাগ থাকতে হবে। এরপরে কন্টিনিউয়াস সার্ভেলেন্স মানে তার যদি আবারও ওই ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনা থাকে, বা ওই আবারও নতুন কোনো ক্যান্সার হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে তাকে ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। এবং যদি কোনো লক্ষণ প্রকাশ পায় বা যদি কোনো সন্দেহজনক কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারভেনশন। মানে আপনি তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, এবং ডাক্তারের কাছে নেওয়ার পরে তারপরে ডাক্তার এবং আপনার পরিবার, সমাজ রোগী সবাই মিলে কোঅর্ডিনেশন অফ কেয়ার করবে, মানে কোঅর্ডিনেশন করবে। এই সমস্ত ব্যাপারগুলো কোঅর্ডিনেট করার মাধ্যমে একটা মানুষ, ক্যান্সার যোদ্ধা মানুষ, সে
বাঁচার স্বপ্ন দেখবে, সে শক্তি সাহস সে সঞ্চয় করবে এবং সে একজন স্বাভাবিক মানুষ হিসেবে আবার ফিরে আসবে আমাদের মাঝে। তো একজন ক্যান্সার যোদ্ধা যখন সুস্থ হয়ে যায় তখন তার দৈনন্দিন জীবন কাঠামোটা কেমন হওয়া উচিত? সে নিয়মিত কিছু সময় সে শারীরিক এক্সারসাইজ করবে, সে ব্যালেন্সড ডায়েট সে খাবে, সে স্মোকিং করতে থাকলে সেই স্মোকিং সে বর্জন করবে বা কোনো রকম বদভ্যাস থাকলে যেমন অ্যালকোহল, যেমন পান পাতা, এইগুলোকে তাকে ফিরে আসতে হবে, তামাক, এগুলো থেকে তাকে ফিরে আসতে হবে। তাকে একটি হেলদি ওয়েট মেনটেন করতে হবে। আমাকে জিজ্ঞাসা করে অনেকেই যে কি খেতে পারবে, ক্যান্সার হয়েছে কি খেতে পারবে, মানে সে হয়তো মানে সবার এরকম একটা ধারণা যে ক্যান্সার হয়েছে তো মানুষ মারাই যাবে, তো তাকে আমরা মানে সে যা যা খেতে চায় সেই জিনিসগুলোকে আমরা খাওয়াই। আসলে একটা মানুষ মানে ক্যান্সার যোদ্ধা তার একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তাকে একদম যে ওভারওয়েট করে দেওয়া দেওয়া এটা আসলে উচিত হবে না। তার হেলদি ওয়েটটা মেনটেন করতে হবে, ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। ধূমপান করলে সে ধূমপান থেকে বিরত থাকবে। এরপরে এরপরে সে আরো যদি অন্যান্য কোনো রোগ যদি থাকে সেটার প্রপার চিকিৎসা করতে হবে। একটা খুবই পরিতাপের একটি বিষয়, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে যে ব্যাপারটি আমি প্রতিনিয়ত ফেস করি সেটি হচ্ছে যে একজন ক্যান্সার যোদ্ধা তিনি অনেক ক্ষেত্রেই ক্যান্সারে আক্রান্ত হয়ে খারাপ হন না। তার অনেক অন্যান্য রোগ থাকতে পারে, যেমন তার হাইপারটেনশন থাকতে পারে, তার কিডনিতে সমস্যা থাকতে পারে, তার হার্টের সমস্যা থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে। তো এই রোগগুলো সঠিকভাবে চিকিৎসা করা হয় না অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে পরিবার এবং সমাজ এবং তার নিজেরও অনেক ক্ষেত্রে অবহেলা থাকে। অর্থাৎ সে মনে করে যে আমার ক্যান্সার হয়েছে আর অন্য রোগের দিকে তাকায় কি লাভ, আমার তো চিকিৎসা মানে সে অনেক হতাশ হয়ে পড়ে। তো আসলে হতাশ হওয়ার কারণ নাই। আপনি দেখবেন যে অনেক ক্যান্সার যোদ্ধা আসলে ক্যান্সারের কারণে খারাপ হয় না, অন্য রোগের কারণেই খারাপ হয়। সুতরাং অন্য রোগের চিকিৎসার ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে, আরো বেশি সজাগ হতে হবে। আপনার আপনার আপনি যে ডক্টরের আন্ডারে, যে ক্যান্সার ডাক্তারের আন্ডারে আপনি চিকিৎসাধীন রয়েছেন তার পরামর্শ অনুযায়ী আপনি যথাযথ বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়মিত দেখাবেন এবং আপনার যদি অন্য কোনো রোগ বা কোমরবিডিটি থেকে থাকে তাহলে সেটাকে আপনি অবশ্যই ভালোভাবে চিকিৎসা করবেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম যে ক্যান্সার সার্ভাইভারশিপ কি এবং ক্যান্সার সার্ভাইভারশিপ কেয়ার কারা নিবে এবং ক্যান্সার সার্ভাইভারশিপ কেয়ার আসলে কি। আসুন নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।